ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর কাছে ফরিয়াদ করছি, মাওলা আমাদেরকে সরল সঠিক পথ সিরাতুল মুস্তাকিমের মধ্যে পরিচালনা করো। ঠিক কিনা? কোন সিরাতুল মুস্তাকিম? এখন আমাকে বুঝতে হবে সিরাতুল মুস্তাকিম কোনটা, সহজ সরল সঠিক পথ কোনটা। আচ্ছা বলেন তো, কেউ যদি বলে আপনি নদীর মাঝখান দিয়ে হেঁটে যান, এটা রাস্তা হাঁটা যাবে? নদীর রাস্তা নয়, কারণ নদীর উপর যদি আপনি পা রাখেন আপনি কি ভাসবেন না ডুবে যাবেন? জোরে বলেন না কি যাবেন? কেউ যদি বলে উপরের দিকে তুমি চলে যাও, এটা হলো সহজ সরল রাস্তা, আপনি ব্যাঙের মতো ফাল মারতে পারবেন, 4 ফিট 5 ফিটের উপরে যাওয়া সম্ভব। কিন্তু যখন বলা হবে আপনি রাস্তা দিয়ে হেঁটে চলে যান, এই রাস্তা ধরে যদি হাঁটেন আপনি মাইজ ভান্ডার যাইতে পারবেন, আমির ভান্ডার যাইতে পারবেন, আপনি ইমাম শেরে বাংলার দরবার যাইতে পারবেন। সম্ভব কিনা? কারণ রোড দিয়ে হাঁটা যায়। আমরা বুঝতে পারলাম রাস্তার নাম হলো রোড। রাস্তা কাকে বলা হয়? যেটা ইট দিয়ে পিচ ঢালাই দিয়ে চলাচল করার জন্য সুবিধা করে দেওয়া হয়েছে, এটার নাম হলো কি? রাস্তা। এটার নাম কি? এখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কোনটা? এখান থেকে যদি মাইজবান্ডার যায় একটা রাস্তা লাগবে না? এখন আল্লাহ পর্যন্ত পৌঁছতে গেলে একটা রাস্তা লাগবে, রাস্তার নাম হচ্ছে ইহদিনাস সিরাতে মুস্তাকিম। এখন সিরাতে মুস্তাকিম কোনটা? এটা সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যায় বলতেছে সিরাতাল্লাযিনা আনআমতা, আমাদেরকে ওই পথে চালাও যেই পথে আপনার নিয়ামত প্রাপ্ত ব্যক্তিরা, অর্থাৎ আপনি যাদেরকে অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, মেহেরবানি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে ওই পথে চালাও ও রব্বুল আলামিন, যেই পথের মধ্যে আপনার অনুগ্রহ আছে, আপনার দয়া আছে, আপনার মেহেরবানি আছে, যাদেরকে আপনি অনুগ্রহ করেছেন, নিয়ামত দান করেছেন, ওই ব্যক্তিদের পথে আপনি আমাদেরকে পরিচালনা করেন। বড় করে বলেন সুবহান। তাহলে আমরা একটা সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, এই যে সিরাতটা পেলাম কোনটা? যেই পথে আপনার বন্ধুরা চলেছে। বলে না, যে পথে আপনার বন্ধুরা চলেছে। ঠিক কিনা? এখন আল্লাহর বন্ধু কারা? কোরআনের পাকে ঘোষণা করতেছেন ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম, ওই ব্যক্তি যাদের উপর আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন, যাদের পথে চললে, যাদেরকে অনুসরণ করলে তুমি সিরাতুল মুস্তাকিম পাবা। এরা কারা? 1 নম্বর হলো মিনান নবিয়িন। 1 নম্বর কি? নবী মানে কি? এমপি সাহেব? নবী মানে কি মেয়র সাহেব? নবী মানে কি কমিশনার সাহেব? নবী মানে কার পয়গাম্বর? আল্লাহর। জোরে বলেন না কার? তাহলে সিরাতুল মুস্তাকিম কাদেরকে অনুসরণ করব? 1 নম্বর হলো নবী। 1 নম্বর। 2 নম্বর ঘোষণা করতেছেন মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিন, সত্যবাদী সিদ্দিক। 2 নম্বর কি? সিদ্দিক। 2 নম্বর। 3 নম্বর হলো ওয়াস শুহাদা, 3 নম্বর কি? শহীদ। 4 নম্বর হলো ওয়াস সালিহিন, অর্থাৎ ওলি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। তুমি সিরাতুল মুস্তাকিম খুঁজতেছো, কিন্তু সিরাতুল মুস্তাকিম আল্লাহ কোনটা দেখাচ্ছেন? তিনি নামাজকে সিরাতুল মুস্তাকিম বলেন নাই, রোজাকে সিরাতুল মুস্তাকিম বলেন নাই, হজকে সিরাতুল মুস্তাকিম বলেন নাই, যাকাতকে সিরাতুল মুস্তাকিম বলেন নাই,
কিন্তু নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, তৌফিক হলে হজ করা ফরজ, নিসাব পরিমাণ সম্পদ হলে যাকাত দেওয়া ফরজ, কিন্তু এগুলাকে সিরাতুল মুস্তাকিম বলেন নাই। আল্লাহ সিরাতুল মুস্তাকিম কাদেরকে বলছেন? ও আল্লাহ, আমাদেরকে ওই পথে চালাও যেই পথে তুমি তোমার বন্ধুদেরকে নিয়ামত দান করেছ। এখন নিয়ামত প্রাপ্ত বন্ধু হলো 4 ক্যাটাগরির। 1 নম্বর হলো নবী, 2 নম্বর হলো সিদ্দিক, 3 নম্বর হলো সুহাদা, 4 নম্বর হলো আউলিয়া। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর হলো নবী। আমরা বলতে পারি তাহলে আমার নবী হলো সিরাতুল মুস্তাকিম। সুবহানাল্লাহ বলেন না? নবীর অপর নাম সিরাতুল মুস্তাকিম, বলেন সিরাতুল। এরপরে বলেছেন সিদ্দিক। আবু বকর সিদ্দিকের অপর নাম হলো সিরাতুল। ফারুকে আজমের অপর নাম হলো সিরাতুল। উসমানে জিন্নুরাইনের অপর নাম হলো সিরাতুল। মাওলা আলীর অপর নাম হলো সিরাতুল। কারণ সিরাতুল মুস্তাকিম, এই সিরাতুল মুস্তাকিম কারা রয়েছে? যাদেরকে অনুসরণ করার জন্য সূরা ফাতিহার মধ্যে আল্লাহ ঘোষণা করলেন। 1 নম্বর হলো নবী, 2 নম্বর হলো সিদ্দিক, 3 নম্বর হলো সুহাদা। অর্থাৎ যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে উৎসর্গ করেছেন তারা হলেন সিরাতুল মুস্তাকিম। অর্থাৎ বোঝা গেল সিদ্দিক আকবরের অপর নাম সিরাতুল মুস্তাকিম, ফারুক আজমের অপর নাম সিরাতুল মুস্তাকিম, উসমানে জিন্নুরাইনের অপর নাম সিরাতুল মুস্তাকিম, মাওলা আলীর অপর নাম সিরাতুল মুস্তাকিম, ইমামে হুসাইনের অপর নাম সিরাতুল মুস্তাকিম, ইমামে হাসানের অপর নাম সিরাতুল মুস্তাকিম, হযরত বেলালে হাবশির অপর নাম সিরাতুল মুস্তাকিম। এরপরে কি বলছেন? ওয়াস সালেহিন। সালেহিন মানে ওলি আল্লাহ, ওলি আল্লাহর অপর নাম সিরাতে মুস্তাকিম। তাহলে আমরা বলতে পারি ভেঙে ভেঙে বলি, গৌসে পাকের অপর নাম সিরাতুল মুস্তাকিম, খাজা বাবার অপর নাম সিরাতে মুস্তাকিম, গৌসুল আজম মাইজভান্ডারের অপর নাম সিরাতে মুস্তাকিম, বাবা ভান্ডারে কেবলার অপর নাম সিরাতে মুস্তাকিম, আমিরুজ্জামার অপর নাম সিরাতে মুস্তাকিম, শাহজালাল শাহপরান ইয়ামানির অপর নাম সিরাতে মুস্তাকিম। আল্লাহর ওলির অপর নাম, আল্লাহর ওলির অপর নাম হলো সিরাতে মুস্তাকিম। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য সিরাতে মুস্তাকিম যদি পেতে হয় আল্লাহর ওলির রাস্তা ছাড়া কোনো উপায় নাই। তুমি তো নবীকে পাও নাই। নবী দুনিয়া থেকে পর্দা নিয়েছেন 1400 বছর আগে। নবীকে দেখার মতো যোগ্যতা তোমার নাই। তুমি সাহাবাকেও দেখো নাই, তুমি সিদ্দিককেও দেখো নাই, তুমি ফারুকে আজমকেও দেখো নাই, উসমানে জিন্নুরাইনকেও দেখো নাই, মাওলা আলীকেও দেখো নাই। তাহলে তুমি সিরাতুল মুস্তাকিম কেমনে পাবা? তুমি যে বলছো আল্লাহ আমাকে ওই পথে চালাও যেই পথে তোমার প্রিয় বান্দাদেরকে চালাইছো, ইহদিনা সিরাতুল মুস্তাকিমে চালাও যেই পথে গৌসুল আজম মাইজভান্ডারি গেছে, যেই পথে খাজা বাবা গেছে, যেই পথে গৌসে পাক গেছে। এখন সিরাতে মুস্তাকিম তুমি কেমনে পাবা? সিরাতে মুস্তাকিম যদি পেতে হয় একজন কামেল পীরে মুর্শিদ দরকার। কারণ আল্লাহ পাক সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যায় সূরা ফাতিহার মধ্যে ইহদিনা সিরাতাল মুস্তাকিম বলে, সিরাতাল লাযিনা সালাত বলে নাই, সিরাতাল লাযিনা যাকাত বলে নাই, হজ বলে নাই, যাকাত বলে নাই, ইবাদত বলে নাই, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম বলেছে। এখন সিরাতে মুস্তাকিম যদি পেতে চাও আল্লাহর ওলির দরবারে যেতে হবে, তাতে কোনো সন্দেহ নাই। উচ্চ আওয়াজে বলেন সুবহান। ঠিক কিনা? এখন হুজুররা সিরাতে মুস্তাকিম আমাদেরকে দেখায়। ও হুজুর, সিরাতে মুস্তাকিম কোনটা? নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, কিন্তু ওলি আল্লাহকে ছাড়তে হবে না ধরতে হবে? জোরে বলেন না, কি হবে? কারণ ওলি আল্লাহ সারা সিরাতে মুস্তাকিম পাবেন না। আপনি নামাজ পড়লেন, আল্লাহু আকবার, নিয়ত বাঁধে না? ধরেন নামাজ পড়ে আপনি সানা পড়লেন,
সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাক কাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা পড়ছেন কিনা? বিসমিল্লাহ শরীফ পড়ে সূরা ফাতিহা পড়লেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। পড়ে কিনা? এরপর একটা সূরা মিলাইয়া পড়ি, রুকু করি, সিজদা করি, তাশাহুদে বসি, সালাম ফিরাই, নামাজ হইল কিনা? হয়ে গেছে। কিন্তু আপনার নামাজ ততক্ষণ পর্যন্ত নামাজ হবে না। নামাজ আপনি 72টি পড়েছেন, কিন্তু তারপরেও নামাজ আপনার হবে না যতক্ষণ না লা সলাতা ইল্লা বিহুজুরিল কলব, যতক্ষণ আপনি হুজুরে কলবে নামাজ না পড়বেন ততক্ষণ আপনার নামাজকে নামাজ বলেন না। আমার রাসূল বলেন, এ আমার উম্মত, ততক্ষণ তোমার নামাজ নামাজ নয় যতক্ষণ তুমি হুজুরে কলবে নামাজ পড়ো নাই। এখন আপনার তো সূরাও ঠিক আছে, কেরাতও ঠিক আছে, কিন্তু নামাজ কেন হইল না? যেমন ধরেন আপনি নিয়ত বাঁধলেন আল্লাহু আকবার, কিন্তু মনটা চলে গেল জুতার বাক্সের ভিতরে। কারণ 3000 টাকার জুতা যদি চোরে নিয়ে যায়, কে নিয়ে যায়? মাঝে মধ্যে মন ঈদের দিন বা এনে নতুন জুতা কিনি, যখন আপনি মসজিদে যান পিছনে বাক্সে যখন জুতা রাখেন, মন কি আল্লাহর দিকে তাকে না জুতার বাক্সের দিকে? ইমান আমানা হন হওয়া কিউরমিকে তাকে দেয়। বোধ কেউ তো জুতা পিছুদিন রাখে, সাম্মদি রাখে দেয়। নামাজ জিকে যাবে যক জুতা সাম্মদি তন ভরিব, এলেও আছে না নাই? আচ্ছা বলেন তো, আপনার মন যদি জুতার বাক্সের দিকে থাকে, ওই নামাজ কি কবুল হবে? জোরে বলেন না হবে? তুমি তো সিরাতুল মুস্তাকিম খুঁজতেছো, কিন্তু তুমি তো সিরাতুল মুস্তাকিমের যোগ্য নও। কারণ তুমি নামাজ পড়তেছো আল্লাহর জন্য, কিন্তু তোমার মনটা পড়ে আছে জুতার বাক্সের ভিতরে। আল্লাহ নাকি কিয়ামতের ময়দানে জুতা মার্কা নামাজগুলা তার মুখের মধ্যে ছুঁড়ে মারবে। আল্লাহ বলবেন, আমি তোমার এই নামাজের তলবগারি নই, এই ধরনের ভাঙা নামাজ আমার দরকার নাই। এই রকম 2 নম্বরে নামাজ আমি আল্লাহ কবুল করি না। যার মন এবং ধন, তার শরীর এবং মন দুটোটা আল্লাহর দিকে রুজু হবে, ওটার নাম হলো সালাত। ওরে আল্লাহর বান্দা, ইহদিনাস সিরাতুল মুস্তাকিম যদি চাও, ওলি আল্লাহর কদম দরকার। কারণ মনটাকে তুমি তো ঠিক করতে পারবা না। ওযু কিভাবে বানাইতে হয় হুজুর বলে দিবে, নামাজের নিয়ত কিভাবে বাঁধতে হয় হুজুর বলে দিবে, সূরা কিভাবে পড়তে হয় হুজুর বলে দিবে, রুকু কিভাবে করতে হয় হুজুর বলে দিবে, সিজদা কিভাবে করতে হয় হুজুর বলে দিবে, তুমি কিভাবে সালাম ফিরাবা হুজুর বলে দিবে, আত্তাহিয়াতু যখন পড়বা কখন আঙ্গুল তুলবা কখন আঙ্গুল নামাইবা হুজুর বলে দিবে। কিন্তু তোমার অন্তরটাকে কিভাবে ঠিক করবা এটা হুজুর বলতে পারবে না, এটা হুজুর দেখাইতে পারবে না, এটা হুজুর করে দেওয়া সম্ভব নয়। যদি তোমার হুজুরি কলব চাও, ইহদিনাস সিরাতুল মুস্তাকিমে থাকতে চাও, তাহলে একজন কামেল ওলির দরবারে যাও। কারণ আল্লাহর ওলি হলো তাবিবুল কলব, কলবের ডাক্তার, কলবের ডাক্তার, কলবের ডাক্তার, যাদের কাছে গেলে শুধু শরীর নয় মনটাও সোজা হয়ে যায়। সুবহানাল্লাহ বলে না? এখন আপনি যদি ওই 13 নম্বর নামাজ মানে জুতার বাক্স মার্কা আজকে থেকে শুরু করে মরার আগের দিন পর্যন্ত পড়েন, এই নামাজের কোনো দাম আছে? জোরে বলেন না আছে? এই জন্য একজন আল্লাহর ওলির দরকার আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? এই জন্য বাবা দেখবেন এক শ্রেণীর মানুষ আছে যারা ওলি আল্লাহ মানে না, ওলি আল্লাহর দরবারে গেলে বেদাত শিরকের ফতোয়া দেয় কি দেয় না। অথচ ওলি আল্লাহ আপনার কি উপকার করলো না ক্ষতি করলো? জোরে বলেন না কি করলো?
তাহলে ওলি আল্লাহর দরকার আছে না নাই? কারণ সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই নিয়ামত যদি তুমি পেতে চাও সিরাতুল মুস্তাকিম, আল্লাহর ওলির দরবার ছাড়া কোনো গতি নাই। সুবহানাল্লাহ বলে না? এই জন্য শায়র বলেন নিগাহে ওলি মে ये तासीर दे की निगाह वली में, ये तासीर दे की बदलती हजारों की तकदीर देखी, बदलती हजारों की तकदीर देखी।